এখন তো ফাঁকাই আছে, এই সুযোগে যদি একবার কথা বলে নিতে পারি। দাদা বলছি, ডাক্তারবাবু আছেন? আমি যেতে পারি? হ্যাঁ যান। ডাক্তারবাবু আপনি আস্তে 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 বসুন, আপনি বসুন। না না ঠিক আছে, আমি বসবো। আপনি বসুন, আগে বসুন, বসুন। ডাক্তারবাবু আমি ওই রায়চৌধুরী বাড়িতে কয়েকদিন হলো রান্নার কাজ করছি, আপনারে ওদের বাড়িতে যেতে আসতে দেখেছি, তাই ওদের বাড়ির লোকের থেকে আপনার ঠিকানা জেনে এখানে এলাম। কেন, কি হয়েছে? কুমার বাহাদুর ঠিক আছে তো? ওর বাবা মা? হ্যাঁ ডাক্তারবাবু, ওনারা সবাই ঠিক আছেন। আসলে আমি এসেছি আমার জন্যে। আপনার জন্য? কি হয়েছে আপনার? ডাক্তারবাবু আমার বর হারিয়ে গেছেন, তাও আবার একখানা ব্যামও নেই, সেই জন্যই আপনার কাছে আসা। কি অসুখ ছিল আপনার বরে? সে পুরনো সব কথা ভুলে গেছিল। সে কি, একই সমস্যা তো তোমাদের কুমার বাহাদুরেরও। সে কথা জানতে পেরেই তো আপনার কাছে ছুটে এলাম। আপনি কুমার বাহাদুরের চিকিৎসা করছেন, যদি আমার স্বামীর ব্যাপারেও কিছু বলতে পারেন। আচ্ছা ডাক্তারবাবু বলছি, এমন রোগীদের কি কিছু মনে পড়ে পুরনো কথা? পড়বে না কেন, নিশ্চয়ই পড়ে। অনেক সময় মনে কোনো আঘাত বা শখ মানে বোঝো তো, কোনো কিছু দেখে মনে যে আঘাত পায় না, তাকে শখ বলে। সেসব থেকেই এটা হয়, তবে চিকিৎসায় এটা সারানো সম্ভব। তার মানে পুরনো কথা মনে পড়লে তো সে আবার আমার কাছে ফিরে আসবে। আচ্ছা ডাক্তারবাবু, সত্যি তেমন দিন আসবে? আমার স্বামী আমার কাছে ফিরে আসবেন? উনি ফিরবেন কিনা সেটা বলতে পারি না, তবে এটুকু বলতে পারি যে ওনার চিকিৎসার দরকার আছে। সৌনক যেমন ট্রিটমেন্ট পাচ্ছে, তেমন কিছু যদি তোমার বর পায়, তাহলে মানে ধরো আমার ওষুধগুলো প্রপারলি পড়লে সৌনকের স্মৃতি ফেরাটা কয়েক মাসের ব্যাপার। আচ্ছা ডাক্তারবাবু, কুমার বাহাদুরের তো অনেক দিন হয়ে গেল ওষুধ খাচ্ছেন উনি। কিন্তু যতটা উন্নতি সৌনকের হবার দরকার ছিল ততটা হয়নি। কিছুতেই ও এই বাড়ির লোকদের চিনতে পারছে না। নিজের লোকদের অল্প অল্প চিনতে পারার কথা কিন্তু এতদিনে। এরা তো কেউ শহরের বাবুর বাড়ির লোকই নয়, কি করে চিনবেন উনি এনাদের? আচ্ছা ওষুধগুলো ঠিক না, নিশ্চয়ই ঠিক মতোই পড়ছে। তার মানে ডাক্তারবাবু বলতে চাইছেন শহরের বাবু ঠিক মতো ওষুধ পড়ছে না? আমারও তো মনে হয়েছিল কথাখানা। দেখো, তোমার বরকে না দেখে তো কিছু বলতে পারবো না। আচ্ছা ডাক্তারবাবু, আমি যদি ওনার পুরনো কোনো কথা মনে করাতে পারি, তাহলে কি কোনো উপকার? হ্যাঁ, সেটা করতে পারো, এতে অনেক সময় কাজ দেয়। পুরনো ঘটনা যা জীবনে ঘটেছিল সেটা ব্রেনে ধাক্কা দিলে। তুমি এটা জানলে কি করে? হাউ টু রিকভার লস্ট মেমোরি। আমি তো নেটেও এটাই দেখেছি। আমার পাড়ার এক দিদি বলেছিল এমনটা করতে। ও, এটা করতে পারো? সে তো পারি ডাক্তারবাবু, কিন্তু শুধু কি তাতে কাজ হবে? ওষুধটাও তো দরকার। শহরের বাবু ঠিকমতো ওষুধ খাচ্ছেন কিনা সেনে ডাক্তারবাবুর মনে একখানা খটকা আছে বলে মনে হচ্ছে। কিন্তু কেন? সত্যি কি তাহলে ঠিকমতো ওষুধ খাচ্ছেন না শহরের বাবু? ডাক্তারবাবুর সাথে বিন্দি কি কথা বলতে গেছে সেটা আমায় জানতেই হবে। দাঁড়ান, ভেতরে পেশেন্ট আছে, আপনি বসুন। আমি এক্ষুনি যাব। আশ্চর্য, বলছি ভেতরে পেশেন্ট আছে। আপনার সাহস তো মন্দ নয়, আপনি আমাকে আটকাচ্ছেন। যত সব।
ম্যাডাম দাঁড়ান। না, আপনি যেতে পারেন না। আমি যাব, পথ ছাড়ুন। আপনাকে বলছি না অপেক্ষা করতে হবে। আপনার কোনো সেন্স নেই। আমার গায়ে হাত তুললেন, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আপনার বিন্দু মাত্র সভ্যতা ভদ্রতা বলে কিছু নেই। একজন পেশেন্ট থাকাকালীন আপনি কি করে ভেতরে যেতে পারেন? একদম চুপ। আমি বললাম তো আমার দরকার আছে। আপনি আমার গায়ে হাত তুললেন, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। বৌমনি, উনি এখানে এলেন কি করে? এখন আমি কি করে ওনার চোখে ধুলো দিয়ে পালাবো এখান থেকে? কি হয়েছে দীপক? দেখুন না ডাক্তারবাবু, আমাকে ও কিছুতেই ভেতরে যেতে দিচ্ছিল না। ডাক্তারবাবু, আপনি ওনাকে বলুন, একজন পেশেন্ট থাকাকালীন আমি কি করে ওনাকে যেতে দিই? তার উপর উনি আমার গায়ে হাত তুললেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও, যাও গে নিজের জায়গায় বস। তুমি এসো বৌমনি। এসো এসো এসো, কেন জলটা খাও। কি হয়েছে এবার বলো দেখি শান্ত হয়ে। আসলে মানে ডাক্তারবাবু, মানে বলছিলাম যে শৌনকের না একটা ওষুধ পাওয়া যাচ্ছে না, তাই আমি আপনার সাথে কথা বলতে এলাম। কি ওষুধ বলো তো? ওই ওষুধটা যেটা আপনি দুপুরে খাওয়ার পর খেতে দিয়েছিলেন, ওইটা। দুপুরে খাওয়ার পর? দুপুরে খাওয়ার পর তো সৌনককে আমি কিছু দিইনি। না না, আমিও ভুলে গেছি। আমি আসলে বলছিলাম ওই রাত্রে খাওয়ার পর যে ওষুধটা বলেছিলেন ওইটা। ও আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ির ওই রান্নার মেয়েটি যার বর হারিয়ে গেছে, ওকে পাঠিয়ে দিও, ওর হাতে আমি দিয়ে দেবো। মানে আপনি কিভাবে জানলেন যে ওর স্বামী হারিয়ে গেছে? ও এসেছিল তো একটু আগে। কেন এসেছিল আপনার কাছে? আসলে ও জানতে এসেছিল সৌনকের মতোই ওর বরের স্মৃতি হারিয়ে গেছে, সেটা কোনোদিনও ফিরবে কিনা। আমি আসি তাহলে, আমার একটা গুরুত্বপূর্ণ কল আছে, তুমি সময় মতন চলে যাও। এই কথা তো বিন্দি কোনোদিন আগে বলেনি, যে ওর হারিয়ে যাওয়া বরের স্মৃতি হারিয়ে গেছিল। দয়া করে আমার কথা কানা শুনুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। উনি উনি আপনার স্বামী নন। কি? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। না না, এসব আমি কি ভাবছি, ওর তো মাথা খারাপ। কিন্তু তাহলেও ডাক্তারবাবুর কাছে এসে ওর বরের ব্যাপারে এই কথাগুলো বলবে কেন? না না, ব্যাপারটা একটু জটিল হয়ে যাচ্ছে। ওই ছেলেটার সাথে এই বিন্দির কি সম্পর্ক, সেটা তো কিছুতেই আমি বুঝতে পারছি না। কোনোভাবে আমার সম্পত্তির লোভের কথা ফাঁস হয়ে যাওয়ার আগেই আমাকে ওই ছেলেটির সই নিয়ে সম্পত্তি হাতিয়ে ছেলেটাকে সরিয়ে দিতে হবে। আর এখন ওই বিন্দিকে সবার সামনে খারাপ সাজাতে পারলে আমি ওকে আস্তে আস্তে বিষ দিয়ে মেরে ফেললেও কেউ খুব একটা মাথা ঘামাবে না। হ্যালো, আমি বৌদি বলছি, শৈলী। মাকে দাও। বৌদি তুমি কোথায়? বাড়িতে নেই? মানে কোথায় গেছো তুমি এখন? উফ, এত প্রশ্ন কেন করো? ফোনটা দাও। দিচ্ছি, ধরো। মা, 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 মা। কি হলো? কি হলো? খালি মা মা করিস কেন বলতো? কি হয়েছে? আর বাবা এমনি এমনি না, তোমাকে ফোনে চাইছে। ফোন? কার ফোন? বৌদি। বৌমা? হ্যালো বৌমা? হ্যাঁ মা, বিন্দি কিন্তু টাকা নিয়ে আশ্রমে যায়নি, ও একটা চোর। আর মা, বিন্দি কিন্তু বাড়িতে গিয়ে বলবে ও গুরুদেবকে টাকা দিয়ে এসছে। আজকে তো গুরুদেবকে টাকা দেওয়ার কথা না। আজ যদি আমরা টাকাটা গুরুদেবের কাছে না পৌঁছাতে পারি তাহলে কি আমাদের মান থাকবে?
তুমি টাকাটা নিয়ে শিগগিরই আশ্রমের দিকে এসো, আমিও আসছি। কি কি বলছিস কি তুই? তুই কি করে কথা বলছিস? তুমি এসো আগে, তারপরে তোমায় আমি সব কিছু বলছি। বৌমা, তুই বিন্দিকে ভুল বুঝিস না তো মা? বলছি তো, তুমি আশ্রমে আসলেই সবকিছু জানতে পারবে। তুমি এসো, রাখছি আমি। আচ্ছা। বৌমা যা বলল তা কি সত্যি? কি বলছে ও? তার মানে তুই এমএ সাংঘাতিক। সহেলি, তুই শিগগিরই যা, শঙ্করকে গিয়ে বল গাড়ি বার করতে, আমি আশ্রমে যাব। এখন তুমি কেন আশ্রমে যাবে মা? বিন্দি নাকি আশ্রমে যায়নি, টাকা চুরি করে পালিয়েছে। কি? না না, এটা হতে পারে না। ওহ বাবা, এত কথা আমি এখন বলতে পারছি না। তুই যা, শঙ্করকে বল গাড়ির ব্যবস্থা করতে। বিন্দিও কি তাহলে ঠাকুরজি আর তুষার ঠাকুরপোর মতো আমাদের ঠকাচ্ছে? আসতে পারি? Yes, come in. ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম। আমি জানতাম তুমি আপনি এই না মানে পরস্ত্রীকে কি বলে তুমি না আপনি না, আমি তো তোমায় তুমি বলতাম, তুমি বলি। আমি তোমার প্রস্তাবে রাজি তুষার। আমি তোমার সাথে গঙ্গারামপুরে যাব, তোমার দাদা বৌদির সাথে দেখা করতে, তোমাদের আদি বাড়িতে। রিয়েলি? বাহ, কিন্তু আমার একটা শর্ত আছে। জাস্ট একটা শর্ত? তার জন্য তুমি আমার সঙ্গে গঙ্গারামপুর আমার বাড়িতে যেতে রাজি? ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না তুমি এত সহজে রাজি হয়ে যাবে। আমাকে প্রমাণ করতেই হবে মায়ের কাছে যে বিন্দি আশ্রমে আদৌ যায়নি এবং ওই দক্ষিণার টাকা ও চুরি করেছে। মা, কি হয়েছে বল দেখি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আবার হবে মা? আমার তো প্রথম দিন থেকেই ওই বিন্দিকে সন্দেহ হতো। ও একটা চোর। তোমার যদি না বিশ্বাস হয় তুমি ভেতরে চলো, বিন্দি কিন্তু ভেতরে নেই। বিন্দি শেষে এই করলো কটা টাকার জন্যে? এসব কি হচ্ছে বলো দেখি শঙ্কর? শঙ্কর দা, ও তোমার গ্রামের মেয়ে বলেই কিন্তু আমি কিছু বলতাম না। আগে ও তো এরম ছিল না। কি করে বলি যে ও আদৌ আমার গ্রামের মেয়ে না? সেসব পরে হবে, আগে টাকাটা দিয়ে গুরুদেবকে, না তো মুখ রক্ষাটুকু হবে না। এমন কাজ করলি তুই বিন্দি, আজ আর তোকে বাঁচাতে পারবো না। এ কি? তুই বড্ড ভালো মেয়ে রে মা, বড্ড ভালো মেয়ে। এত ভালো হলে কি আর দুনিয়া চলে? মা, বিন্দি তো এখানে। হ্যাঁ, তাই তো দেখছি। আমায় এত বড় কেস খাওয়ানো, আমাকে ভুল প্রমাণ করলো বিন্দি। বৌমা, তুই কি দেখেছিস বলতো?
এই ওঠো, আমার সাথে শয়তানি না? কি করে এলে তুমি এখানে বলো? না, ও আমি এসে বলল যে না গুরুদেব, আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না। ও একটা ডাহা মিথ্যেবাদী, চোর একটা। আমার তো এখানেই আসার কথা ছিল বৌমনি। একটাও বাজে কথা বলবে না। তুমি তো ডাক্তারের কাছে বিন্দির যাওয়ার কথাটা বলে দিলে ওকে তো আর চোর প্রমাণ করতে পারবো না আমি। সরল হলেও আমি বোকা নই বৌমনি। আপনার কাছে আমি কিছুতেই ধরা দেব না। আমায় তো কর্তামা টাকা নিয়ে এখানেই আসতে বললেন। আমিও তো তাই বলছি। ও আমাকে এসে বলল কর্তামা দক্ষিণা পাঠিয়ে দিয়েছে, টাকাও দিয়েছে, আর আমাকে হাতখানা দেখে দিতে বলল। দিয়ে দিয়েছে? তবে যে বৌমা তুই বললি। মা তুমি বিশ্বাস করো, এই সব কিছু ওর কার সাজি? আমি কিন্তু তা করছি না বৌমা। এ মেয়ে চোর বা মিথ্যেবাদী কোনোটাই হতে পারে না। তাই বলছিলাম, ভারী সুলক্ষণা মেয়েও ওর স্বামী কবে ওর কাছে ফিরে আসবে তাই জানতে চেয়েছিল। আমি বললাম আসবে, ওর হাতে আছে, ওর স্মৃতির সিঁদুর অক্ষয় হবে। কিন্তু ওর স্বামী যেখানেই থাকুক সদ্য একটা ফাঁড়া কাটিয়ে উঠেছে, আর ভবিষ্যতেও একটা ভারী অসুখ সারিয়ে সুস্থ হয়ে উঠবে শুধু ওর ভাগ্যের জোরে। তাই যেন হয় গুরুদেব। মেয়েটা দিন রাত স্বামীর জন্য মুখ কালো করে বসে থাকে। এই যাত্রায় তুই নিজেকে নিজে বাঁচালি, কিন্তু একটা কিছু ব্যাপার তো আছে। সেটা কি? আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন তাড়াতাড়ি তারে ফিরে পাই। করছি মা, সেই আশীর্বাদই করছি। আসলে ও জানতে এসেছিল সৌনকের মতোই ওর বরের স্মৃতি হারিয়ে গেছে, সেটা কোনোদিনও ফিরবে কিনা। মা, আমার কোনো কিছুই ঠিক লাগছে না। তুমি কেন বিশ্বাস করছো ওকে? কেন মাথায় তুলছো এই মেয়েটাকে? তোর কি হয়েছে বলতো? তুই কেন ওই অভাগী মেয়েটাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছিস? দেখ, ও তো স্বামীর খোঁজেই চারিদিকে ছুটে বেড়াচ্ছে। তুই কেন ওকে খারাপ প্রমাণ করছিস? তোর কি ক্ষতি করেছে ও? দেখ মা, স্বামীকে ছেড়ে থাকার কষ্ট তো তুই বুঝিস। এত বড় কথা, ওই বিন্দির জন্য আমায় কথা শুনতে হলো? যতই তাকে থাকুন না কেন, আমার শহরের বাবুরে আমি ওই ২০ নজর থেকে সইরে নিয়ে যাবই। দেখ মা, আমি বুঝি তোর মনে সব সময় ভয় কাজ করে, খোকার যাতে কোনো বিপদ না হয়, কেউ যেন খোকার কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু এমন করলে তো চলবে না মা। আয়, আমি গুরুদেবকে বলি তোর হাতটা দেখে দিতে। থাক না মা, চলো আমরা বাড়ি যাই। বাবা গো, সম্পত্তিটা সবে হাতের মুঠোয় বাগিয়েছি, এক্ষুনি হাত থেকে সেটা হারাই আর কি। এই গুরুদেব খুব ভালো ভাগ্য দর্শন করতে পারেন। যদি বুঝে যান এখন আমি যাকে স্বামী বলে পরিচয় দিচ্ছি সে আমার স্বামী না, তাহলে তাহলে সব খেলা শেষ হয়ে যাবে। না না, তা বললে হয় নাকি?
আমি তো তোর মনের কষ্টটা বুঝি মা। তুই আমার একমাত্র ছেলের বউ, একমাত্র বউমা। আয় আয় তো। থাক না মা। আরে বাবা, তোর ভালো মন্দের দায়িত্ব তো আমারই। কেন কিছুতেই বসতে চাইছেন না বৌমণি? সত্যিটা যদি গুরুদেব বলে দেন সেই ভয়?